হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা রঘু ডাকাত রূপে ধরা দেবেন। খুব শীঘ্রই আমাদের কাছে রঘু ডাকাতের লুকে দেবদা ধরা দেবেন এবং প্রপারলি মানে একদম রঘু ডাকাত সেজে আসবেন বা এরকম কিছু হবে। দেখো, রঘু ডাকাত সেজে তো দেবদা আসবেন না, তবে রঘু ডাকাত লুকে ধরা দেবেন। এর আগেও অনেকগুলো লুক তোমরা দেখেছো, কিন্তু এবার প্রপারলি একটা ইভেন্টে তোমরা দেবদার রঘু ডাকাত লুক হয়তো মেবি দেখতে পেতে চলেছো। তো ভীষণ ভীষণ এক্সাইটিং না ব্যাপারটা? শুনে কীরকম লাগছে বন্ধুরা? এসভিএফ 28 তারিখে 28শে ফেব্রুয়ারি তারা কিন্তু তাদের আপকামিং স্লেট অ্যানাউন্স করতে চলেছে। তাদের আপকামিংয়ে কী কী ছবি আছে সেগুলো তারা কিন্তু অ্যানাউন্স করতে চলেছে। তো এটা বেশ এক্সাইটিং, কারণ এসভিএফ এবারে কিন্তু সব বড় বড় ছবি রেখেছে। মানে রঘু ডাকাত রয়েছে তাদের আপকামিংয়ে আরও বড় বড় সব কমার্শিয়াল ছবিও রয়েছে, এবং বেশ মানে এক্সাইটিং তাদের স্লেট এবারে। তারা কিন্তু শুধু ফ্যামিলি ড্রামা বা ইত্যাদি বা শুধুমাত্র সিরিয়াল মার্কা সিনেমা ইত্যাদি তারা কিন্তু শুধু লঞ্চ করবে না। দেখা যাক, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট এসভিএফ নেক্সট, মানে এসভিএফের আপকামিং স্লেট, যেটা সিনেমা নিয়ে। ওয়েব সিরিজ নিয়ে আমি খুব একটা আশাবাদী নয়, কারণ ওয়েব সিরিজটা তো পুরো সিরিয়াল ফরম্যাটে গিলে খেয়ে নিয়েছে, বাংলার মা কাকিমারা পুরো ঝাঁপিয়ে পড়েছে তার উপরে। তো আর আমার কোনো আশা ভরসা নেই ওটা থেকে। কিন্তু রঘু ডাকাত নিয়ে আমার প্রচণ্ড আশা ভরসা রয়েছে। রঘু ডাকাতের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও হয়তো 28 তারিখে আসতে পারে, কারণ 28 তারিখে একটা ইভেন্ট করে এসভিএফ কিন্তু ঘটা করে অ্যানাউন্স করতে চলেছে তাদের আপকামিং স্লেট। সেখানে কিন্তু কাকাবাবু এবং রঘু ডাকাত এই দুটো ছবির কিন্তু থাকবেই। তো সেখানে শুধুই মাত্র রঘু ডাকাতের একটা নতুন পোস্টার বা ওই যে পোস্টারটা এসেছিলো সেই পোস্টারটা দিয়েই শুধু অ্যানাউন্সমেন্ট করা হয়, নাকি না একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও রাখা হয় বা কিছু রাখা হয়, সেখানে একটা কিছু নতুন কিছু রাখা হয়, সেটার জন্য আমি প্রত্যেকেই খুব এক্সাইটেড হয়ে রয়েছি, প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে যে মেনলি যেটার জন্য আমরা ওয়েট করে বসে আছি সেটা হচ্ছে দেবদা অন স্টেজ আসবেন, রঘু ডাকাত নিয়ে নানান কথা বলবেন। তো এইটা কিন্তু হতে চলেছে। হ্যাঁ, দেবদা কিন্তু, যদি রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়, রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হবেই, তো দেবদা হয়তো থাকবেন সেখানে, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার যে দেবদা থাকবেন সেখানে। কিন্তু দেবদা তো এখন পুরোপুরি ওই বলে না যে রঘু ডাকাত হয়ে বাঁচছেন বলা যেতে পারে। আমি তোমাদেরকে এইটা বলতে পারি যে রঘু ডাকাতের জন্য মানুষরা এতটা প্রিপারেশন নিচ্ছে, ওই মানুষরা রঘু ডাকাতের মতন করে বাঁচছে। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই মানুষটা যখন আসবে না, মানে অন স্টেজ যখন আসবে, তখন কিন্তু অনেক কিছু জানা যাবে। এক তো, সেকেন্ড হচ্ছে তাকে রঘু ডাকাত রূপে দেখা যাবে, যে তার অনেকটা, কারণ 10 তারিখ থেকে শুরু করেছে, মানে তারও 10 দিন আগে ধরো মানে ইভেন্টটা হচ্ছে, তো 10 দিন বাদে আরও হয়তো পরিণত ব্যবস্থা, মানে পরিণত লুক হবে, কিন্তু তার আগে 10 দিন আগেরও একটা ভাইব তোমরা পাবে, ঠিক আছে? এবং আমি সত্যি বলছি, আমি খুব ওয়েট করে আছি দেবদা কী বলবেন, দেবদা কী করবেন এই পুরো বিষয়টাতে। এবং এসবিএফের এই আপকামিং স্লেটে রঘু ডাকাতের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, যেটার ভিতরে দাদা কী ডায়লগ দিচ্ছেন, কী করছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং দাদা হয়তো মানে রঘু ডাকাত রূপে ধরা দেবেন আমাদের সামনে। আমি প্রচণ্ড এক্সাইটেড এইটাকে নিয়ে, যে কী হতে চলেছে। ভেঙে দিক, কী যেন বলে, খাদানের রেকর্ড ভেঙে দিক, সব কিছু জাস্ট দাদা ঝড় তুলে দিক নতুন। তো দেবদা আসছে রঘু ডাকাত রূপে, এটুকু তো কোথাও গিয়ে মানে একটা কনফার্মেশন চলেই আসে ভিতরে, মনের ভিতরেও তোমরা বুঝে যাচ্ছ। দেখো, রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হবে, রঘু ডাকাত ওখানে থাকবে আপকামিং স্লেটে, আর দেবদা থাকবে না এটা হতে পারে না। দেবদা হয়তো থাকবেন, তো এবং সেখানে দেবদার স্টেটমেন্ট থাকবে, দেবদা রঘু ডাকাত লুকে থাকবে। দেখা যাক যে কী প্রমোশনের আইডিয়া তারা নতুন করে আইডিয়াস বার করে। এসবিএফ তো ভরসা আছে, দেবদা বলে ভরসা আছে। এসবিএফ কিন্তু অনেক বছর বাদে একসাথে আসছে। লাস্ট তারা একসাথে এসেছিলো কিন্তু গোলন্দাজের টাইমে, তারপরে এত বছর বাদে 21-এর পরে তারা এত বছর বাদে আবার একসাথে আসছে, 4টে বছর। এই গড, মানে দারুণ কিছু হবে, মানে একটা আলাদাই মাহল ক্রিয়েট হতে চলেছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।